আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে উপস্থাপনায় আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অষ্টম শ্রেণীর আজকে আমাদের উপস্থাপনার বিষয় অষ্টম শ্রেণীর গণিত। সেই জায়গায় আমরা প্রথম পর্বে ও দ্বিতীয় পর্বে আলোচনা করছিলাম প্যাটার্ন। সেই প্যাটার্ন ভিত্তিক যে সমস্ত মান আমাদের ছিল সেখানে আসবে আমাদের, আমরা আলোচনা করছিলাম মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বিভিন্ন সংখ্যায় সংখ্যাভিত্তিক যে সমস্ত মান, সেগুলোর ক্ষেত্রে মান ছিল প্যাটার্ন ভিত্তিক মান, পরবর্তী রাশি, এই সমস্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, নির্দিষ্ট সংখ্যাকে খণ্ডায়িত বা বর্গের সমষ্টি রূপে যোগফল রূপে প্রকাশ করা ও 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা এবং বিভিন্ন সংখ্যা বা অঙ্কভিত্তিক সংখ্যা নিয়ে খেলা, তার উপর আলোকিত আলোচনা ছিল আমাদের গত প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব। আর আজকে তোমাদের যে সমস্ত এই প্যাটার্ন ভিত্তিক অধ্যায়ে যে সমস্ত পার্ট নিয়ে আলোচনা করা হবে তার ভিতরে আজকের পার্ট আছে আমাদের জ্যামিতিক প্যাটার্ন। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জ্যামিতিক প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারি যে আমাদের গঠনগত বা কাঠামোগতভাবে আমাদের এখানে ব্যবহার করতে হবে বিভিন্ন উপাদান বা চিত্র। আর উপাদান বা চিত্র যখন আমরা আলোচনা করব তখন এখানে আমাদের আসছে জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন ভিত্তিক যখন আমাদের প্রশ্ন আসলো বা আসবে আর এসে যখন উপস্থাপিত হয়েছে, তখন আমরা যদি কিছু কাজকে ধারাবাহিকভাবে করার চেষ্টা করি, যেমন 1 2 3 4, পরেরটা আছে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7, তারপরটা আসবে 1 2 3 4 5 6 7 9 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে এখানে আমাদের মান 4টা, এই জায়গায় 7টা, এই জায়গায় হচ্ছে আমাদের 10টা। এই ধারাবাহিকতায় এখন আমাদের যদি বলা হয় এই আলোকে যে মানের সাপেক্ষে বিভিন্ন মান বা বিভিন্ন গাণিতিক বিশ্লেষণগুলো তোমরা বের করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন আমরা আমাদের হোয়াইট বোর্ডে যে সমস্ত কাজ ছিল সেই কাজের আলোকে চলে যাব। গেলে আমরা লক্ষ্য করব যে আমাদের প্রতি পদে পার্থক্য করে বাড়ছে 3 করে। যেহেতু 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, 10 থেকে 7 বাদ দিলে 3 হয়, আর তারপরে যদি আমরা যেহেতু প্রতিবারে পার্থক্য 3 করে হচ্ছে আর এখানে আমরা 3 যোগ করি, তাহলে লক্ষ্য করবো আমাদের মানটা এটা আসছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 4 আর 3 7 হয়েছে, 7 আর 3 10 হয়েছে, 10 আর 3 13, এই জায়গায় আমাদের মান আসবে 13। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন 13 আসবে তখন আমরা লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এইভাবে আমাদের চতুর্থ প্যাটার্নটি এসছে, 13। এভাবে আমরা একটা নির্দিষ্ট সূত্রের অবতারণার মাধ্যমে উপনীত হতে পারি। সেটাকে বলতে পারি আমরা যে যেহেতু আমাদের প্রতি পদের পার্থক্য 3, তাহলে আমরা লিখব 3 ক। আর যেহেতু 4 থেকে 3 বাদ দেওয়া হয়েছে, তাহলে 1 4 3 আর 1 হলে 4 আছে, তাহলে এখানে আমাদের মান আসবে যোগ 1। এটাই আমাদের একটা বীজগণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানের সাপেক্ষে ছিল আমাদের যে উপস্থাপনায় যে সমস্ত বোর্ডগুলো ছিল বা কাজগুলো ছিল সেটা আমরা পেয়েছি। এই মানগুলো পাওয়াতে আমরা বুঝতে পারছি আমাদের গঠনগত বা সূত্র বিভিন্ন তথ্য আলোকে নির্দিষ্ট মান
বা নির্দিষ্ট মানের ধারাবাহিকতা এসছে। এখন আমরা যদি আমাদের কার্যক্রমকে সঠিক রূপদান দেখাই, যেহেতু আমরা চিত্র অঙ্কন করেছি 1টা 2টা 3টা 4টা, 4টার ভিতরে আমরা যদি প্রথম পদে যাই, প্রথমটা ছিল আমাদের যদি প্রথম বলতে 1 নম্বরে যদি আসি তাহলে এখানে কর মান 3 যোগ 1, 3 গুণ 1 যোগ 1, তাহলে এখানে আমাদের আসছে 3 যোগ 1, 3 আর 1 এখানে আসছে আমাদের 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি আমাদের 4 নম্বর মিলেছে। যদি 2 বসাই তাহলে 3 গুণ 2 যোগ 1, 3 দুগুণী 6 যোগ 1, তাহলে সেই জায়গায় আসছে আমাদের 7, এখানে 7 মিলেছে। এখানে যদি আমরা লক্ষ্য করি 3 গুণ 3 যোগ 1, 3 3 9 যোগ 1, 9 আর 1 10, এখানে আমাদের 10 মিলেছে। তাহলে বাকি যে ওটা মিলবে না, এত কোনো নির্দিষ্টভাবে বলা যাবে যে ওইটাও মিলে যাবে, কারণ আমরা তাহলে আরেকটু যাই যে 3 গুণ 4 যোগ 1, 3 12, 12 যোগ 1, 12 আর 1 13। আমাদের এই মানভিত্তিক বা বিষয়ভিত্তিক প্যাটার্নে যেটা আসলো সেগুলো আমরা সঠিকভাবে উপস্থাপনা আনতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যদি আমাদের জ্যামিতিক প্যাটার্ন ভিত্তিক এখানে যদি বলা হয় 100তম পদের মান কত, তাহলে আমরা অবশ্যই বের করতে পারবো। সেটা আসলে আমাদের 3 গুণ 100 যোগ 1, 3 100 300 301, টোটাল মান আসবে আমাদের 301। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম যে আমাদের প্যাটার্ন ভিত্তিক বা জ্যামিতিক ভিত্তিক মান আমরা সঠিক রূপরেখায় বা রূপদান করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কয়েকটা জ্যামিতিক প্যাটার্ন ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করি। যেমন এটা ছিল আমরা লক্ষ্য করলাম, প্রথমটা ছিল 4। আরও কিছু মান বা আরও কিছু ধারা আসতে পারে, যে মানগুলো আমরা বিভিন্ন গাণিতিক রূপরেখায় রূপদান করতে পারবো, সক্ষম হব। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের আর একটা বিষয় আছে 6টা, তাহলে 1 2 3 4 5 6, তারপরেটা আসবে 11টা, তাহলে আমরা এইভাবে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে আসলো আমাদের 6, এই জায়গায় আসছে 11, 6 11, এরপর আসবে 16টা গুণলে আমরা লক্ষ্য করি যে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে আসছে 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি আমাদের প্রতিবারে পার্থক্য করে বাড়ছে আছে 5, এখানেও বাড়ছে 5, পরে ধারাবাহিকতায় আসবে 5। তাহলে আমরা কি করতে পারি যে এখানে 6 আর 5 11, 11 মিলেছে, 11 আর 5 16, 16 আর 5 21। যদি প্রশ্নে চাওয়া হয়, আমাদের চিত্রে আমরা লক্ষ্য করছি প্রথম বস্তু তৃতীয়, চতুর্থ নম্বর প্যাটার্ন সংখ্যা কত আসবে, তাহলে আমরা এখানে সেভাবে আসবে 21টা। তাহলে আমরা 21টা একটু আঁকার চেষ্টা করি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পদের মান আসবে বা পার্থক্য থাকবে। আরেকটু লক্ষ্য করি, যে ধারাবাহিকতায় আমরা বীজগণিত রাশি যেতে চাই, তাহলে এখানে আমরা লিখবো 5 cos যোগ 1, এটা আমাদের বীজগাণিতিক রাশি, এটা আমাদের বীজগণিতিক রাশি হিসেবে প্রতিপাদিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় লক্ষ্য করি যে কর মান যদি 1 হয় তাহলে 5 আর 1 6, কর মান যদি 2 হয় 5 দুগুণী 10 আর 1 11, 3 হলো 3 5 15 আর 1 16, 4 হলে 4 5 20 আর 1 21। এভাবে কিন্তু আমাদের মানগুলো নির্দিষ্টভাবে চলে আসছে, যার ধারাবাহিকতা আমরা কিন্তু আগেরটা যেমন লিখছিলাম সেখানে ছিল 4, এটা আসলে আমাদের 6। যদি আমরা আরো কিছু প্যাটার্ন ভিত্তিক নিই, তাহলে আমরা লক্ষ্য করছি যেখানে আমাদের প্রত্যেকটা পদের মান হচ্ছে 1 করে আসছিল বলে 1 ধরছি। যখন যেটা যেভাবে হিসাবে আসবে সেটা আমরা করার চেষ্টা করব। আরেকটা বিষয় যেটা আমরা করি সেটা হচ্ছে প্রথমটা দেওয়া হচ্ছে 7টা, 7 12 17।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 বলতে 1 2 3 4 5 6 7, এখানে 7। এবার পরেরটা আসবে আমাদের 12টা। 12টা বলতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আসছে 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করছি আমাদের প্রতিপদে বাড়ছে আছে 5 করে। 12 পরেরটা আসবে 17 ঘর। তাহলে 17 ঘর হলে গণ্যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এখানে আসছে আমাদের 17 ঘর। আর প্রত্যেক ঘরে একটা করে বক্স বা একটা করে চতুর্ভুজ বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিষয় আসবে যে আমাদের 1 নম্বর এখানে উপস্থাপিত আছে 7, 2 নম্বরে 12, 3 নম্বরে 17, আর 4 নম্বরে উপস্থাপিত প্যাটার্নটি কত হবে সে আলোকে আমরা লক্ষ্য করি যে আমাদের 12 থেকে 7 বাদ দিলে 5 হয়, 17 থেকে 12 বাদ দিলে 5 হয়, আর এখানে 5 থাকলে 17 আর 5 22। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লক্ষ্য করছি যে 22, আর এখানে 22টা কিভাবে হয় আমরা একটু লক্ষ্য করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 17 18 19 20 21 22, এখানে আসছে 22। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রতিপাদের পার্থক্য যেভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল সেটা একটা প্যাটার্ন ভিত্তিক। এখানে কোনো হুইমসিক্যালি অর্থাৎ কোনো এলোপাথারি বা অগোছালো কোনো মান আসবে না, যার কারণে বা যে সমস্যার ভিত্তিতে আমরা বিষয়গুলো সঠিকভাবে রূপদান করতে সক্ষম হব। সেখানে আমাদের লক্ষ্যবিন্দুর বিষয় আছে 7 আর 5 12, 12 আর 5 17, 17 আর 5 22। তাহলে আমরা লক্ষ্য করছি প্রতিপদের প্যাটার্ন ভিত্তিক আমাদের জ্যামিতিক যে মান আনবো সেখানে আমাদের মান আসছে 5 ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, তাহলে যোগ 2 এখানে আসবে। তাহলে আমরা প্রথম যেগুলো মান আমরা করছিলাম সেখানে একটু হাত বাড়াই যে 5 কর মান 1, 5 থেকে 5 যোগ 2 5 আর 2 7, কর মান 2 5 2 10 আর 2 12, কর মান 3 3 5 15 আর 2 17, কর মান 4 4 5 20 আর 2 22। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের জ্যামিতিক প্যাটার্ন ভিত্তিক যে সমস্ত মানগুলো ছিল সবগুলোই কিন্তু আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাজ করতে সক্ষম হয়েছি। তবে তারপরে আমাদের যেগুলো মান বিভিন্ন মানের দিক থেকে এই আলোকে বা এই প্যাটার্ন ভিত্তিক সমস্যার থেকে বা সমাধানের সমস্যা উত্তরণের পথ হিসেবে এবার আমরা ব্যবহার করতে পারি যেটা হচ্ছে একটা গাণিতিক বিশ্লেষণ। একটা গাণিতিক বিশ্লেষণ সেটা আবার কেমন, সেটা আবার থাকবেও সম্পূর্ণ জ্যামিতিক ভিত্তিক। আর যেখানে জ্যামিতিক আমাদের আগেই বলা হয়েছে আমাদের আজকের বিষয় ছিল সম্পূর্ণ জ্যামিতিক ভিত্তিক। তো তোমাদের পাঠ্য বইয়ে উদাহরণ 4 নম্বর, এটাই আজকের আমরা নিয়ে একটু আলোচনা করি। তা আলোচনা প্রথমে আমরা একটু প্যাটার্ন ভিত্তিক চিত্রগুলো আঁকি, জ্যামিতিক প্যাটার্ন ভিত্তিক। যে জ্যামিতিক প্যাটার্ন ভিত্তিকগুলো আমরা আঁকবো সেটা আমাদের ছিল প্রথমে ছিল 1 2 3 4 5 6। এখানে প্রথমটাই ছিল আমাদের 6, পরেরটা আসছে 11টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। পরেরটা আসছে 11, তারপরে আসবে 16টা। তা 16 বলতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমাদের প্যাটার্ন বা চিত্র জ্যামিতিক প্যাটার্ন লিপিবদ্ধ আছে হোয়াইট বোর্ডে। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে উপরে জ্যামিতিকগুলো চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি হয়েছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। সমান দৈর্ঘ্যে কেন আমাদের হাতে আঁকানো হয়েছে, এটা একটু কম বেশি হতে পারে। ক নম্বর চেয়েছে
প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন আছে আমাদের চতুর্থ প্যাটার্নটির চিত্র অঙ্কন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ প্যাটার্নটি যখন চিত্র অঙ্কন করব তখন অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের এখানে একটু ধারণা নিলে আমাদের আরও সহজ হবে। যেমন 11 থেকে 6 বাদ দিলে 5 হয়েছে, 16 থেকে 11 বাদ দিলে 5 হয়েছে। আর এইবার আমরা যেহেতু প্রতিপদের পার্থক্য 5 করে বাড়ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 6 5 11 আর হচ্ছে 6 16 5 16 16 আর 5 21, এই ঘর ভিত্তিক প্যাটার্ন হবে আমাদের 21। তো 21 হওয়ার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব যে আমাদের 21টা হয় কিনা। সেক্ষেত্রে আমরা রাখবো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এবার আসবে 17 18 19 20 21। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা মান যেটা পেলাম 21, তা আমরা কি নির্দিষ্ট মানে বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলাম না? অবশ্যই সক্ষম হয়েছি। আর এখান থেকে আমাদের একটা বীজগণিতিক রাশি প্যাটার্ন আসলো, সেটা লিখবো আমরা 5ক যোগ 1। সেখান থেকে লক্ষ্য করি বীজগাণিতিক প্যাটার্ন, বীজগাণিতিক সূত্র সেটা আসছে আমাদের বীজগাণিতিক সূত্র। যেমন আমরা এই পদটা কাজ করতে যে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এখানে কর মান লিখবো 4, তাহলে 4 5 20 আর 1 21। তাহলে এখানে আমরা আমাদের কাজ করতে সক্ষম হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। আর বলেছে প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমান্তরাল করে তা যুক্তি সহ উপস্থাপন করো। আমরা কিন্তু মৌখিকভাবে উপস্থাপন করলাম যে এটা 5ক যোগ 1, কারণ এখানে আমরা বললাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর, তাহলে 4 5 20 আর 1 21, এই মান করলে আমরা পাচ্ছি এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটা বিষয় কিন্তু এখানে বলা ছিল যে প্যাটার্নটির প্রথম 50টি পদ তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে। 50টা বলতে আমরা এটা একটা খুবই মানে সময় সাপেক্ষ ব্যাপার বা খুবই হিসাব নিকাশের ব্যাপার। সেটা হচ্ছে 1 2 3 4, আমাদের 4 নম্বর যদি 21 হয়, তাহলে 5 নম্বর 6 নম্বর এভাবে আমাদের আসবে 50 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই আলোকে আমরা একটু যদি এগোই, তাহলে এখানে হবে আমাদের, যদি আমরা বলি 50তম পদ, সেখানে আমরা খেয়াল করি 5 গুণ কর মান 50 যোগ আছে 1, তাহলে আমাদের মান আসছে 4 5 5 250 আর 1 51। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে ধারাবাহিকতা ছিলাম সেটা আমাদের ধারা কত ছিল, 6 যোগ 11 যোগ 16 যোগ 21 যোগ ডট 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 কত ছিল, যোগ আছে 251। তো আমরা আমাদের কিন্তু মানের নির্দিষ্ট প্রান্তে পৌঁছে গেছি, সেটা এবারে লিখবো আমরা। অর্থাৎ 50 পদের সমষ্টির ফর্মুলা তোমার আমরা জানি। আমাদের প্রথম পদ যোগ শেষ পদ ছিল 251, আর গুণ পদের সংখ্যা ছিল 50 আর ভাগ 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 50 25, তাহলে আমরা লক্ষ্য করছি 256 51 আর 5 57, 257 গুণ 25 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের মান আসবে 257 গুণ 25 গুণ করলে 6425। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করছি যে আমাদের শুধু জ্যামিতিক প্যাটার্ন ভিত্তিক কাজে শুধুমাত্র চিত্রই যুক্তিতর্কই উপস্থাপিত হয় না, এটা বিভিন্ন গাণিতিক বিশ্লেষণে মান, তার ধারাবাহিকতা, তার কার্যকারিতা সবই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপিত হয়। আর এই উপস্থাপিত বিষয়গুলো নিয়ে আমাদের যেগুলো কাজ করা হলো বা যেগুলো মান আমাদের করলাম, আর এই মানগুলো কিন্তু আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। যেখানে তোমাদের অবশ্যই যখন তোমরা পাঠ্য বই নিয়ে বসবে তখন তোমাদের কার্যকারিতার
সহজে সহজে যাতে আসতে হয় সেই রূপ আলোকে সেই রূপ ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু মনোনিবেশিত হবে। আর মনোনিবেশিত হলে তোমাদের কার্যের প্রশস্ততা বাড়ে। নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কাজ করলে সে কাজের সফলতা অবশ্যই আসা সম্ভব। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাজকে আমরা এখানে কিন্তু এই প্যাটার্ন ভিত্তিক কাজের ধারাবাহিকতাকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে, যেমন আমাদের বিভিন্ন দুই সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমাদের বিভিন্ন মান যেগুলো ছিল, জ্যামিতিক প্যাটার্ন, সংখ্যাভিত্তিক প্যাটার্ন, যুক্তিসঙ্গতভাবে প্যাটার্ন, যে সমস্ত প্যাটার্নগুলো ছিল, আজকে কিন্তু আমরা আমাদের এই সমস্ত কাজকে একত্রিত করে বা সমস্ত কাজকে নির্দিষ্ট ফর্মুলা সাপেক্ষে সবগুলো উপস্থাপনের কাজ শেষ। আমরা আগামী ক্লাসে বা আগামী পর্বে আমরা আলোচনা করব যে হচ্ছে আমাদের বিভিন্ন গাণিতিক বিশ্লেষণে বা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।